হ্যালো বন্ধুরা, বই কবিতা গল্প চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং অনেক বই পড়ছো, কবিতা ও গল্প শুনছো। সদ্য পুজো গেল, সবার পুজো কেমন কাটলো? আশা করি খুব ভালো কেটেছে। সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক শুভেচ্ছা। বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজ যে ছোট গল্পটা পড়ে শোনাবো তার নাম কপালে নেইকো ঘি। লিখেছেন আশাপূর্ণা দেবী। বন্ধুবর দুখানা সিনেমার টিকিট দিয়ে গেল। শৌখিন লোক, পয়সা আছে, প্রথম রজনীর জন্য প্রথম শ্রেণীর দুখানা টিকিট আগে ভাগে কিনে রেখেছিল, সস্ত্রীক যাবে বলে। বলল, চট করে তৈরি হয়ে নে, কেন নষ্ট হবে টিকিট দুখানা? ভেবেছিলাম শনিবারের সন্ধেটা কাটবে ভালো, অনেক দিন ধরে অ্যাডভার্টাইজ করছে বইটার। গেলি না যে? তোর নিজের কি হলো? অদৃষ্ট, এইমাত্র খবর এলো দিদিমা মর, রাত টেঁকে না। সে কি রে? এই যে সেদিন দিদিমার শ্রাদ্ধের নেমন্তন্ন খেয়ে এলাম। আরে সে তো আমার দিদিমা, এ হচ্ছে গিন্নির। আমার দিদিমা হলে প্রোগ্রাম চেঞ্জ হতো কিনা সন্দেহ। যাক, এখন চললাম বরানগরে। রাতের মধ্যে বুড়ি যদি টেঁসে বসে থাকে তাহলে অনেক ভোগান্তি আছে কপালে। গিন্নি ঢাকায় শাড়ি পরেছিলেন, বদলে মিলের শাড়ি পরবেন। সেই ফাঁকে ছুটে এলাম। তোরা দুজনে দেখে আয়, তাতেই আমার আত্মার সদ্গতি হবে। 2 সিটারখানা নিয়ে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। আছে বেশ, এই পেট্রোল কন্ট্রোলের বাজারেও। ছেলের গায়ে টিকা দেওয়ার মতো গাড়ির গায়ে এআরপি দাগিয়ে দিয়ে নির্ভয়ে সারা কলকাতা চষে বেড়াচ্ছে। যাক, যথা লাভ। একেই তো গৃহিণী ছবির নামে পাগল, তাছাড়া এ ছবিখানায় নাকি চিত্র আকাশের সবগুলি তারকার একত্রে উদয়। কাজেই শুনলে যে এখনই আনন্দে লাফিয়ে উঠবেন সে বিষয়ে সন্দেহ নাস্তি। আমারও শনিবারের সন্ধেটা মন্দ যাবে না। আজকাল তো ছুটির দিনগুলো কোথা দিয়ে কেটে যায় টেরই পাই না। সময় পেলেই চাল, চিনি, আটা, কয়লার মতো দুর্লভ বস্তুর সন্ধান করতে হন্যে হয়ে বেড়াতে হয়। কিন্তু থাক, ওসব কথা তুলে কাজ নেই। তুললে ফুরাবে না, দুঃখের সমুদ্রও উথলে উঠবে। তাছাড়া দুঃখ নিবেদন করি কাকে? এখন সকলেই ভাঁড়ে জল খাচ্ছেন। গৃহিণী অবশ্য বলেন, জগৎশুদ্ধ লোক সমস্তই ঠিক পাচ্ছে, তুমিই কিছু পাও না, আশ্চর্যি। যাক, তিনি তো অনেক কিছুই বলেন। আপাতত কি বলবেন তাই আন্দাজ করতে করতে উৎফুল্ল চিত্তে ভাঁড়ার ঘরে উঁকি দিতে গেলাম। নেই, অসময়ে ঘরে তালা বন্ধ। তাড়াতাড়ি ঘরে এসে দেখি বেশভূষার উদ্যোগে ব্যাপৃত। আন্দাজ করলাম বৈঠকখানার জানলায় চোখ কান পাতাই ছিল। শান্তিপুরে শাড়ির পাট খুলছেন। স্বস্তি বোধ করলাম, কারণ সময় খুব বেশি নেই। পিঠ চাপড়ানো গোছের হাসি এসে বললাম, এই যে তৈরি হয়ে নিয়েছ, গুড। চলো, নিখরচায় আমোদ করে আসা যাক একদিন। শেষের দাবি প্রথম দিনেই দেখা যাবে। কি বলছো বাজে বাজে? নিখরচায় আমোদ আবার কী জিনিস? কেন জানো না তুমি? নির্মল টিকিট দুখানা দিয়ে গেল, দেখোনি? তোমার কি ধারণা আমি 24 ঘন্টা তোমার বৈঠকখানা ঘরে চৌকি দিচ্ছি? খেয়ে দিয়ে কাজ নেই যেন? বলি, বন্ধুর হঠাৎ শখ উথলে উঠল যে, 2-4 বস্তা কয়লা জোগাড় হয়েছে বুঝি? হতে পারে, কিন্তু তোমার তাহলে এসব জরিপ আর শাড়ি টাড়ির অর্থ? হরিবাবুর বাড়ি সিন্নি হবে, মাসিমা নিজে এসে বলে গেছেন। করুণভাবে শুধাই, তাহলে কি বলবো বলো? স্বর নিষ্করুণ নিস্পৃহ। ফেলা যাবে টিকিট দুটো? আমি আরও করুণ হইবার চেষ্টা করি। উপায় কি? সত্যনারায়ণ ফেলে বায়োস্কোপ? পাপে ডুববো নাকি? বন্ধু আর দিন পেলেন না? শাড়িখানি গুছিয়ে পড়লেন, চুলে বোধ করি এই তৃতীয়বার চিরুনি চালালেন। মুখে হেজলিন, কপালে টিপ প্রভৃতি যেখানে যা সাজে মানিয়ে যায়, পরিত্যক্ত শাড়ির আঁচল হতে চাবির রিং খুলে নিয়ে পরিহিত শাড়ির আঁচলে বাঁধতে বাঁধতে অমায়িকভাবে বললেন, তা তুমি অমন মন খারাপ করে বসে পড়লে কেন? যাবে তো যাও না। একলা যেতে নেই কি? অন্য সময় অবশ্য সম্পূর্ণ বিপরীত মতই ব্যক্ত করেন। ভালোই তো হলো, আমি বাড়ি থাকবো না, একলাটি বসে থাকার চেয়ে দেখেই এসো বরং। দয়াময়ী, থাক, মনের কথা প্রকাশ করা বর্বরতা।
ভদ্রতা করে বলি, তুমি সঙ্গে না থাকলে দেখে সুখ কি, আলুনি তরকারির মতো বিস্বাদ। আহা, কথার ভচ্চাজ। যাবে তো যেও, না যাও তো সময় করে খেয়ে নিও, ঠাকুরকে বসিয়ে রেখো না। আর তুমি? আমি ওখান থেকেই খেয়ে আসবো। মাসিমা কি ছাড়বেন? আজ নতুন জামাই আসবে যে, লিলির বর। সবাই মিলে আমোদ আহ্লাদ করার জন্যই মাসিমা অত করে বলে গেলেন আরও। অর্থাৎ একমাত্র সত্যনারায়ণ আকর্ষণ নয়, এবং তিনি নিজেও যে একটি সুচতুরা, সুরসিকা এবং সুগায়িকা, সে সম্বন্ধে মাসিমার চাইতে তার জ্ঞান কিছু কম নয়। আত্মজ্ঞান আর কি। তবু শেষ চেষ্টা করার মতো বলি, পরের বর নিয়ে আমোদ আহ্লাদ করার দরকার কি, নিজেরটি নিয়ে। উত্তরের পরিবর্তে একটি কুটিল কটাক্ষ ও সদর্পে প্রস্থান। প্রথমটা আসলো অবসাদ। দূর ছাই থাকবে ভাব। ঠাকুরকে ও চাকরকে ডেকে টিকিট দুখানা দিলে কেমন হয়? কিন্তু পৌরুষ অভিমান জেগে উঠল। কেন? তিনি অপর পাঁচজনকে নিয়ে আমোদ করতে পারেন, আমি পারি না? সৌজন্য দেখিয়ে দেখিয়ে এদের অভ্যেসগুলো আমরাই বধ করে তুলেছি। মনে করেন আমাদের যেন মরবার একটা চুলোও নেই কোথাও। না, দেখিয়ে দেব, আমোদ করতে আমরাও জানি। সাইকেল খেলা নিয়ে ছুটলাম বন্ধু অবনীর বাড়ি। অবনীর স্ত্রী সুন্দরী বলে গৃহিণীর তার ওপর বরাবর বিদ্বেষ। হয়তো সেই জন্যেই তার কথা আগে মনে পড়ল। আর একখানা টিকিটের দাম লাগে লাগুক, সস্ত্রীক নিমন্ত্রণ করব অবনীকে। ট্যাক্সি ভাড়া দিয়ে নিয়ে যাব, চা, আইসক্রিম, পোটাটো চিপস, ডালমুট, ম্যাগনোলিয়া। সিনেমা দেখতে গেলেই ছবির সঙ্গে যে যে বস্তুগুলি গলধকরণ করা বিধি, সবগুলো কিনে দেব। এবং এই তুচ্ছ জিনিসগুলো অবনীর বউ কিরূপ বালিকাসুলভ আনন্দে ভক্ষণ করেছে, গৃহিণীর কাছে তা অলঙ্কারাদি সহ গল্প করব। কিন্তু সাধে বাদ সাধলেন ভগবান। অবনী বলল, ভাগ্যে নেই ভায়া, 5 দিন ধরে চেষ্টা করছি টিকিটের জন্য, পাইনি। গিন্নি মুখ নাড়া দিচ্ছিল, ফার্স্ট নাইটে দেখতে হবে, এই ওর একটা বাতিক। কিন্তু কপালের গেরো, ছেলেটা এই মাত্র সিঁড়ি থেকে পড়ে কপাল ফাটিয়েছে। যাচ্ছি আইডিন আর তুলো আনতে। বাড়িতে আছে সবই, দরকারের সময় তো পাওয়া যায় না। তুমি একেবারে লাস্ট মোমেন্টে এলে। আগে জানা থাকলে ছেলে কপাল ফাটাতে কুণ্ঠা বোধ করত। মনে মনে অবনীর খেঁদা নাকে একটা ঘুষি বসিয়ে ছুটলাম নিখিলেশের বাড়ি। সৌন্দর্যের বালাই না থাকলেও বিদুষী বলে খ্যাতি আছে নিখিলেশের বউয়ের। মনের পাপ গোপন করব না, গৃহিণী এই পাশ করা মেয়েটিকে দুচক্ষের বিষ দেখলেও আমি আলাপ আলোচনা করে সুখ পাই। প্রস্তাব শুনে নিখিলেশ বিনয়ে গলে গিয়ে বলল, আনন্দের সঙ্গে রাজি ছিলাম ভাই, কিন্তু হলো না, বউয়ের ফিট হয়েছে। ফিট? হঠাৎ? হঠাৎ ঠিক নয়, হয় মাঝে মাঝে। বিকেলে মার সঙ্গে বুঝি কি কথা কাটাকাটি হয়েছিল, তারই এফেক্ট আর কি। মারও আছে অবুঝপনা। গোল্লায় যাও বলে সবেগে ছুটলাম শশাঙ্কর বাসায়। না রূপ না বিদ্যা কিছুরই বালাই নেই। নেহাত গেরস্তালি মেয়ে শশাঙ্কর বউ, সঙ্গিনী হিসেবে খুব যে চিত্তাকর্ষক তা নয়, কিন্তু ঝোঁক চেপেছে যখন। হায়, আমার ভাগ্যে আজ পোড়া শোল মাছও জলে ঝাঁপ দিল। শশাঙ্ক মাথা চুলকে বলল, ভারী আহ্লাদ হতো ভাই যেতে পারলে, কিন্তু বড্ড অদিনে এলে। অদিন তোমার নয় আমার। কিন্তু কারণটা? শিবপুর থেকে বৌদির বাপের বাড়ির মেয়েরা এসেছেন বেড়াতে, তাদের সামনে দিয়ে নিজের বউটি নিয়ে সে কি হয়? নিজের বউ বলেই তো ভরসা হে, পরের বউ নিয়ে বেরোবার শখ করলেই বরঞ্চ বিপদ। যাক, বলি দাদার স্ত্রী বৌদি তো আছেন বাড়ি। তা অবশ্য আছেন, কিন্তু তিনি তো গল্পেই মশগুল। অতিথি সৎকার বলে জিনিস আছে তো একটা, একটু ত্রুটি হলে পরে অনেক কথা উঠবে। বুঝতেই পারছো বাঙালির সংসারের ব্যাপার। তাছাড়া বাড়িতে কোনো রকম কথা সৃষ্টি হবার সুযোগ আমি দিই না। নিপাত যাও বলে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কমলাক্ষর বাসায়। শশাঙ্ক ডেকে বলল, তোমার টাইম তো হয়ে গেল মনে হচ্ছে, আমার আবার ঘড়িটা কদিন। কথায় কান দিলাম না, একটু আরম্ভ হয় হোক। সেই যুদ্ধের ছবি আর একঘেয়ে বক্তৃতাগুলো শেষ হলেই মঙ্গল। কমলাক্ষ দি বেস্ট ম্যান সঙ্গী হিসেবে।
পসারহীন উকিল বিবাহ করেনি, কাজেই তার বাঁটপারের ভয় নেই। গেঞ্জির উপর পাঞ্জাবিটা চড়াবার ওয়াস্তা। ভাবনা শুধু বাসায় আছে কি না। বাসায় ছিল। আমার কাতরোক্তি শুনে ছুটে বাইরে আসলো। চাকরকে ডেকে সাইকেলখানা তুলবার হুকুম দিয়ে নিজে আমাকে টেনে তুলল। ব্যাপার কি, এরকম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে আসবার হেতু? বুড়ো বয়সে পড়ে ঠ্যাং ভাঙলি? খুব লেগেছে নাকি? নেহাত কমও নয়। এসেছিলাম তোকে ধরে নিয়ে যেতে, দৌড়ে এসে আছাড় খেলাম। বাড়ির সামনে এরকম রোয়াক রাখা খুব অন্যায়। বাস্তবিক অন্যায়, খুবই অন্যায়, গম্ভীরভাবে উত্তর দেয় কমলাক্ষ। কালই ভাঙিয়ে ফেলবো রোয়াকটা। কিন্তু হঠাৎ এ গরিবের ওপর নেকনজর কেন? গিন্নি বাপের বাড়ি, নাকি গৃহবিচ্ছেদ? থাক ভাই, সেসব দুঃখের কথা। এখন রিকশো ডেকে দাও একটা। গৃহিণী ফিরলেন অনেক রাত্রে। ঘরে ঢুকে বললেন, এত গরমে চাদর গায়ে শুয়েছ যে, শরীর ভালো তো? উত্তর না দিয়ে প্রশ্ন করলাম, তোমার এত দেরি? আর বলো কেন, সেই যে বলে না, বিধি যখন মাপান উপরি উপরি চাপান। আমার হলো তাই। গিয়ে দেখি সেখানেও বায়োস্কোপের টিকিট কেনা। নতুন জামাই সবাইকে দেখাবে, গাড়ি দাঁড়িয়ে। বললাম যাব না, ছাড়লে না কিছুতে। অর্থাৎ তিনি যখন সিনেমাগৃহ আলো করে নিজের এবং অন্যের আনন্দ বর্ধন করছিলেন, আমি তখন দুখানা ফার্স্ট ক্লাস টিকিট পকেটে ভরে লোকের দৌড়ে দৌড়ে হত্যে দিচ্ছি। দৃষ্টিস্বরে বিদ্ধ করে বলি, আর তোমার সাধে সিন্নি ভক্তিভাজন বাবা সত্যনারায়ণ, তার কি গতি হলো? আহা, কথার কি ছিরি! ঠাকুর দেবতা নিয়ে ঠাট্টা! মাসিমা তো আর বায়োস্কোপ দেখতে যাননি, পুরুত ঠাকুরও না। আমরা ফিরে এসে প্রণাম করে প্রসাদ খেলাম। তারপর খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ, হই হই কাণ্ড। সতু ঠাকুরপো আড়ি পাতবে বলে ছাদ থেকে দড়ির মই ঝুলিয়ে রেখেছে জানলার পাশে, তাই আবার মেসোমশাইয়ের চোখে পড়েছে। সে যে কি মজা, কি বলবো তোমায়! আহ্লাদে আটখানার জীবন্ত ছবিখানি। কিছুই বাদ গেল না। হই হই রই রই, খাওয়া দাওয়া, আমোদ আহ্লাদ সবই বজায় থাকলো। উপরন্তু প্রসাদ, অচলা ভক্তির অসীম মহিমা। জয় সত্যনারায়ণ। আর আমি নরকের কীট, ভক্তিও নেই, মুক্তিও নেই। হায় প্রতিশোধ! গৃহিণী বেশভূষা বদলে জর্দার কৌটোটি হাতে খাটের একপাশে বসে বললেন, তারপর তুমি গিয়েছিলে নাকি? বলে কষ্টে পাশ ফিরি। গিয়েছিলে? বেশ করেছো। আমি ভাবছিলাম হয়তো সেই থেকে শুয়ে আছো। যে কুরে মনীষী! কেমন দেখলে? বেশ হয়েছে না? বলে চাদরখানা টেনে চুন হলুদ লাগানো পাটা ভালো করে ঢাকা দিই। নমস্কার। গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর গল্প পাঠ সম্বন্ধে কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে তোমাদের যা মতামত আমাকে জানিও, সেগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। আজ তাহলে আসি, টাটা।